হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক ব্লগ। তো আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। তো ঘুরতে বেরিয়েছি, এটা আজকের নয়, এটা প্রায় 3-4 দিন আগের ঘটনা। তখন বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। তো হঠাৎ করে মনে হলো যে অনেক দিন কোথাও বেরোইনি, যাই একটু ঘুরে আসি। তো যেমন কথা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়লাম খুব সকালে। যেহেতু রাতে প্ল্যান হয়েছিল, একদম সময় ছিল না হাতে। সকালবেলা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দীঘায় আমরা প্রায়ই যাই। তো এসে একটা ভালো হোটেলেও ঢুকে গেছি। তো আমি আইডি প্রুফটা দেবো বলে কিছুক্ষণ নিচে ছিলাম, তার মধ্যে আমার বর উপরে এসে ফ্রেশ হতে চলে গেছে। দেখো ঘরটার কি অবস্থা করে রেখেছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, অবস্থা খুব খারাপ। যাই হোক, এই রুমটা আমরা নিয়েছিলাম, আমরা টোটাল 4টে রুম নিয়েছিলাম। আর সবথেকে বড় কথা, এর বাইরে একটা খুব সুন্দর ব্যালকনি আছে, যে ব্যালকনিটা থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যায়। তো দীঘায় আসলেই আমরা সি ফেসিং যেসব হোটেলগুলো আছে একবার এক একটাই ট্রাই করতে থাকি। আগেরবার যে হোটেলটা ছিলাম সেটা সমুদ্র থেকে এতটাই কাছে ছিল, এত ভালো ছিল। তোমরা যারা যারা ইনবক্স করে জানতে চেয়েছিলে, আমি সবাইকেই মোটামুটি রিপ্লাই দিয়েছি। তো সেই হোটেলটা পাইনি, এইবার একটা অন্য হোটেলে এসেছি। সেটাও দেখো সামনে দিয়ে ওই যে কালো বর্ডার মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সমুদ্র। তো ওইটা পরে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আর তারপরে দুপুরবেলা আমরা গেলাম সি বিচে। বর্ষা বলে কিন্তু সমুদ্রে ভিড় একটুও কমেনি। দেখো প্রচুর মানুষ এসেছে। তো আমরা ভেবেছিলাম প্রচুর ফাঁকা থাকবে, এরকম কোনো ব্যাপার নয়, প্রচুর মানুষ এসেছে সমুদ্র দেখতে। তো আমরা স্নান করিনি সেদিনকার, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। একটু সমুদ্রের কাছে ঘুরে ফিরে লাঞ্চ সেরে আবার হোটেলে চলে এসেছিলাম। তো এবার হোটেলে যাব, সন্ধ্যাবেলা বেরোবো। আর হোটেলটার ডিটেলসটা দেবো পরের ভিডিওতে। দেখতে থাকো ভিডিওগুলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।